সেই বিবেচনায় বলি যে আমরা আসলে নোয়াখাইল্লা এবং এই নোয়াখাইল্লা হওয়ার মধ্যে গর্বিত আছি। আমার বাবার কবর নোয়াখালীতে হয়েছে, আমার দাদা দাদি চাচা সবার কবর, এবং সম্ভবত যদি আমার ডেড বডি পাওয়া যায়, এমন কোনো মৃত্যু যদি না হয় যে ডেড বডি পাওয়া যায় নাই, এর বাইরে আমার কবরও নোয়াখালীতেই হওয়ার সম্ভাবনাই বেশি। আমার একটা সময় এরকম ছিল, যখন কেউ জিজ্ঞেস করতো ভাই আপনার বাড়ি কই, আমি বলতাম বাড়ি নোয়াখালী। তো যেটা হয়, মানুষজন একটু বন্ধুস্থানীয় লোকজন একটু সমস্যা করে, তারা মাথা তুলে আবার একটু বলার চেষ্টা করে ও নোয়াখাইল্লা। তো তারপর থেকে কেউ যখন আমার বাড়ি জিজ্ঞেস করে, আমি বলি অনেক, মানে বিশেষ করে বন্ধুদের মতো মানুষদের কাছে, যে আই নোয়াখাইল্লা, কারণ আলটিমেটলি নোয়াখাইল্লা কথাটা আসেই, এটা নিয়ে আসলে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। আমি এই প্রথম এই ধরনের কোনো সমিতির প্রোগ্রামে আসলাম, এবং আমি আমার বাবা মা দুজনেরই বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ, দুজনেরই বাড়ি একেবারে কাছাকাছি। নোয়াখালীতে যাওয়া হয়েছে, আমার বাবার কবর নোয়াখালীতে হয়েছে, আমার দাদা দাদি চাচা সবার কবর, এবং সম্ভবত যদি আমার ডেড বডি পাওয়া যায়, এমন কোনো মৃত্যু যদি না হয় যে ডেড বডি পাওয়া যায় নাই, এর বাইরে আমার কবরও নোয়াখালীতেই হওয়ার সম্ভাবনাই বেশি। সেই বিবেচনায় বলি যে আমরা আসলে নোয়াখাইল্লা এবং এই নোয়াখাইল্লা হওয়ার মধ্যে গর্বিত আছি। এমনকি আমি খুব ইন্টারেস্টিংলি দেখি, আমি একটা উদাহরণ বলি, এটাও খুবই আমার এক্সপিরিয়েন্স। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, আমাদেরকে এক বন্ধু নোয়াখাইল্লাদেরকে ডোবানোর জন্য কৌতুক বলছে। কৌতুকটা এরকম, একজন নাকি ক্যানভাস করছে, ক্যানভাস করার আগে বলছে এখানে যদি কোনো নোয়াখাইল্লা থাকেন আপনি চলে যান, এখানে থাকা যাবে না। কেউ গেল না। তারপরে উনি ওনার গল্প বলা শুরু করলেন, সেটা হচ্ছে এইরকম, প্লিজ এখানে এত নাড়াচাড়া করবেন না। গল্পটা এরকম যে একটা পুকুরের উপরে নাকি একটা গাছ আছে, তো গাছটার পাতা যখন পানিতে পড়ে সেটা কুমির হয়ে যায়, পাতা যখন মাটিতে পড়ে সেটা বাঘ হয়ে যায়। তো তারপর একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ভাই পাতা যদি অর্ধেক পানিতে আর অর্ধেক মাটিতে পড়ে তো কি হবে? তখন বলছে এই আপনি কিন্তু নোয়াখাইল্লা, আমি বলছিলাম এখানে কোনো নোয়াখাইল্লা থাকা যাবে না। তো তখন আমি আমার ওই বন্ধুকে বলছি, আমার ডিএমসির বন্ধু সালাউদ্দিন আছে, এটা হচ্ছে আমাদের মাসুদ। তো আচ্ছা তুই যে গল্পটা বললি, এটা দিয়ে নোয়াখাইল্লাদেরকে পচানো হইলো না আরো বড় করা হইলো? মানে আমি দেখলাম নোয়াখাইল্লাদেরকে যত রকম পচানোর গল্প হয়, মূলত এগুলো নোয়াখাইল্লাদেরকে প্রশংসা। পানের মানে চাঁদে নাকি নীল আর্মস্ট্রং নামে পান খাইছিল, ওইটা নাকি নোয়াখাইল্লার দোকান। আই স্টিল ইটস ইন ফেভার অফ আস, এটা আমাদেরকে আসলে গ্লোরিফাই করা হয়। সো আমি দেখলাম যত রকম পচানোরও চেষ্টা হয়েছে, সব নোয়াখাইল্লাদের আসলে প্রশংসা। সো নোয়াখাইল্লারা এভাবেই সব জায়গায় আছে, সব জায়গায় থাকবে। তবে সংগঠন নিয়ে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে সংগঠনটার অনেক গ্লোরিয়াস ঐতিহ্য আছে। 1912 সালের একটা সংগঠন, 100 বছরের বেশি। এটার আগের যে ধরনের ভূমিকা ছিল, রোল ছিল, সেগুলো আমার মনে হয় একটু রিভাইভ করার চেষ্টা করা যাবে। অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, স্টুডেন্টদেরকে বিদেশে পড়তে পাঠানো, চিকিৎসার জন্য পাঠানো। আমার মনে হয় এই ধরনের রোল যদি সে প্লে করতে পারে, সেটা সবচেয়ে ভালো কিছুই হবে। আমার খুব তাড়া আছে, খেয়েছি, খাওয়ার পরেই দৌড় দিতে পারতাম, এবং নোয়াখাইল্লারা খাওয়ার পরে নাকি দৌড় দেয়, তাতেও আমার বদনাম হতো না। এবং আমি কোনো জায়গায় খাওয়ার পর উঠতে হলে বলি ভাই আই নোয়াখাইল্লা, আই যাইয়ের। তো এটাই কোনো সমস্যার কিছু নাই। যাই হোক, আমার একটা প্রোগ্রাম আছে, একটা ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি দেরি করেছি কারণ আজকে আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল। আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, আমাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গেছেন। উনি তো আবার আমাদের ডিএমসির জামাই, তো উনি সেই প্রোগ্রামে ছিলেন, সেই কারণে আসতে দেরি হয়েছে। ভবিষ্যতে এই সংগঠনটার সাথে আমি যুক্ত থাকতে চাই, এবং ভবিষ্যতে আমি এক্সপেক্ট করি এই সংগঠনটা একটা অনুকরণীয় সংগঠনে পরিণত হবে। আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।